হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কুশি কাটার কাজে কোনো পর্ব নিয়ে আসিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাফ ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে কিন্তু আমি একটি পাফ ডেইজি ফ্লাওয়ার তৈরি করেছি। আপনারা যদি এরকম একটি পারফেক্ট পাফ ডেইজি ফ্লাওয়ার তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এরকম পারফেক্ট পাফ ফ্লাওয়ার তৈরি করতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মূল ভিডিওতে ফিরে এসেছি। আপনার এখানে আমি ডেইজি ফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে আমি সাদা উল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা উল নিয়ে নিয়েছি পাপড়ির জন্য, এবং এখানে 12 পয়েন্টের ক্রোশে হুক দিয়ে আমি কাজটি করব। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং তৈরি করে নেব, যার জন্য আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নেব। আর আপনারা যদি স্লিপ নট বা চেইন তৈরি করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও প্রথম পর্বটি দেখে আসতে পারেন। সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চেইন বা স্লিপ নট তৈরি করে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এইখানে আমি মোট 6টি চেইন করব। আবারও বলছি, আপনারা যদি স্লিপ নট এবং চেইন তৈরি করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি সেখানে দেখিয়ে দিয়েছি কিভাবে স্লিপ নট এবং চেইন তৈরি করতে হয়। এইখানে আমি মোট 6টি চেইন করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 6টি চেইন কমপ্লিট হয়ে গেছে। এখন একদম প্রথম চেইনের সাথে কিন্তু আমরা স্লিপ স্টিচ করে নেব। আপনার যদি স্লিপ স্টিচ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিওটা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি স্লিপ স্টিচের একটি ভিডিও দিয়ে দিয়েছি। তো এখানে আমরা কিন্তু ফিরে এসেছি। এখন আমরা প্রথমে দুটি চেইন করে নেব, 1 2। তারপরে কিন্তু আমরা ম্যাজিক রিং এর ভিতরে একটি হাফ ডাবল ক্রোশে করব। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কাজটি করছি। এখানে কিন্তু সুতা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনাদের অনেক সাবধানতার সাথে কাজটি করে নিতে হবে। এই যে এখানে কিন্তু আমাদের একটি হাফ ডাবল ক্রোশে তৈরি হয়ে গেছে। এখন আমরা দুইটি চেইন তৈরি করে নেব আবার। এখন আমরা ম্যাজিক রিং এর ভিতরে আরো একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কাজটি করছি। আপনারা যদি হাফ ডাবল ক্রোশে করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু একটি স্পেস তৈরি হয়ে গেছে। এরকম করে আমাদের 6টি স্পেস তৈরি করতে হবে। তো আমি আরো 2টি চেইন দিয়ে নিয়েছি। এখন এখানে আমরা আরো একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এখানে আমাদের 2টি স্পেস তৈরি হয়ে গেছে, আমাদের আরো 4টি করে নিতে হবে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কিভাবে করছি। 2টি চেইন করে নিয়েছি। এখন আমরা আরো একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। আমি আবারও বলছি, যখন কোনো কাজ করবেন একটু সাবধানতার সাথে করবেন। এখানে আমাদের 3টি স্পেস তৈরি হয়ে গেছে, আমাদের আরো 3টি করে নিতে হবে। তো আমি এখানে 2টি চেইন করে নিয়েছি। এখন আমরা আরো একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি।
যার ফলে কিন্তু এখানে আমাদের 4টি স্পেস তৈরি হয়ে গেছে। তো এখানে আমি আরও 2টি চেইন করে নিব। এই যে এখন কিন্তু আমরা রিংয়ের ভিতর দিয়ে আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। এখানে হাফ ডাবল ক্রোশে করার সময় একটু আমার প্রবলেম হয়েছিল, আপনারা তাই একটু সতর্কতার সাথে কাজ করবেন। এখন আমরা এখানে কিন্তু আমাদের 5টি স্পেস তৈরি হয়ে গেছে। তো আমরা পরবর্তী স্পেসের জন্য এখানে আমরা 2টি চেইন করে নেব। এখানে কিন্তু আমরা কোনো হাফ ডাবল ক্রোশে করব না, এখানে আমরা ডাইরেক্ট প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের মাথায় আমরা একটি স্লিপ স্টিচ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। এই যে এখানে কিন্তু আমাদের 6টি স্পেস হয়ে গেছে। আমি একটু আপনাদের গুণে দেখাচ্ছি। 1 2 3 4 5 6, এখানে আমাদের 6টি স্পেস হয়েছে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু যেখানে 3টি চেইন এবং একটি হাফ ডাবল ক্রোশে করেছিলাম তার মাঝখানে আমরা একটি স্লিপ স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে 3টি চেইন করে নেব। 1 2 3। এখন কিন্তু আমাদের প্রথম স্পেসের মধ্য দিয়ে আমাদের এখানে 6টি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখেন আমি কিভাবে কাজটি করেছি, একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন। ইয়ার্ন ওভার নিয়ে সেই স্পেসের মধ্যে আবারও আমরা কিন্তু এইভাবে 6টি হাফ ডাবল ক্রোশে করব এবং এখানে আমাদের 7টি লুপ তৈরি হবে। এখানে আমাদের 3টি লুপ তৈরি হয়েছে, আমাদের আরও 5টি লুপ তৈরি করতে হবে, 4টি। তো এখানে কিন্তু আমরা 4টি লুপ হয়ে গেছে, আমাদের আরও 3টি লুপ তৈরি করতে হবে, অর্থাৎ আরও, এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এখানে কিন্তু প্রথম 2টি লুপের মধ্য দিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে, তারপর আবারও ইয়ার্ন ওভার করে সেই একই স্পেসের মধ্য দিয়ে আমাদের আবারও সেম কাজ করে নিতে হবে। এইভাবে দেখেন। এই যে আমি এখানে আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের 7টি হাফ ডাবল ক্রোশে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটি ইয়ার্ন ওভারের মাধ্যমে কিন্তু আমরা সুতাটাকে ভিতর দিয়ে নিয়ে আসবো, 7টি লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবো এবং এই জায়গায় আপনাদেরকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, নাহলে কিন্তু সুতা খুলে যেতে পারে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কাজটি করেছি। এই যে এখন কিন্তু আপনাদেরকে এখানে 4টি লুপ তৈরি করতে হবে, 4টি চেন তৈরি করে নিতে হবে। 3টি চেন তৈরি হয়ে গেছে, আর একটি দিয়ে নেব। যে এখানে আমাদের 4টি চেন তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফুল প্যাটার্নটাকে উল্টো ঘুরিয়ে নিতে হবে এবং বাম পাশের যে স্পেসটি আছে আমাদের সেই স্পেসের মধ্যে কিন্তু কুশি কাঁটাটাকে ঢুকিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী স্পেসে সুতাটাকে কুশি কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসব এবং সেই সুতাটাকে দিয়ে কিন্তু আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। এই যে এখানে আমাদের সুতাটা অনেক ডিস্টার্ব করছিল, এখন আমরা 3টি চেইন করে নেব। তারপরে কিন্তু আমাদের এখানে 3টি চেইন করে নিতে হবে। এই যে এখানে আমাদের 3টি চেইন তৈরি করা হয়ে গেছে।
এখন আমরা প্যাটার্নটিকে আবার সোজা করে নিব। দেখেন আমি কিভাবে কাজটি করছি। এবং এই সোজা করার পরে যে বাম পাশের যে স্পেসটি থাকবে সেই স্পেসটির মধ্যে দিয়ে কুশি কাঁটাটাকে ইন করে দিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে এবং একটি স্লিপ স্টিচ করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটিকে করেছি। এরকম করে কিন্তু আমি বাকি কাজগুলো করে ফিরে আসছি। এই যে এখানে আমি লাস্ট পর্যায়ে এসে পড়েছি। আমি লাস্ট পাপড়িটি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি কিভাবে করেছি। এখানে কিন্তু আমাদের সেই 3টি চেইন তৈরি করেছি। এখন আমরা পরবর্তী স্পেসের মধ্য দিয়ে কুশি কাঁটাটাকে ইন করে সুতাটাকে আমরা কিন্তু স্লিপ স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। এখন কিন্তু আমাদের 3টি চেইন করে নিতে হবে। 1 2 3 এখানে আমরা 3টি চেইন করে নিয়েছি। এখন ওই স্পেসটির মধ্য দিয়ে কিন্তু আমাদের 6টি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি কাজটি কিভাবে করেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারেন। এই যে এখানে কিন্তু আমি কাজটি করে নিয়েছি। বাকি কাজগুলো আমি এখন করে নেব। প্যাটার্নটি খুব সহজ, আপনারা একবার করলেই পারবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 5টি লুপ হয়ে গেছে। এখানে আমাদের আরো 2টি লুপ তৈরি করতে হবে। প্যাটার্নটা কিন্তু খুব ইজি, আপনারা চাইলে একবার ট্রাই করে নিতে পারেন। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ভিডিওটি আবার দেখবেন। যদি তাও আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে বলতে পারেন, আমি আরেকবার ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আসলে আমি কাজটি করেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফুল এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমাদের 7টি লুপ তৈরি হয়ে গেছে। এই যে এখানে আমাদের 7টি লুপ তৈরি হয়ে গেছে। এখন আমরা ইয়ার্ন ওভারের মাধ্যমে 7টি লুপের ভিতর দিয়ে কিন্তু সুতাটাকে নিয়ে আসব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমরা 4টি চেইন তৈরি করে নেব। 1 2 3 4। এখন আমরা প্যাটার্নটিকে আবার উল্টা ঘুরিয়ে দিব। এই যে পিছনের যে ব্যারিকেডগুলো থাকে, মানে যে একটা 3টা চেইনের মাধ্যমে যে তৈরি করা হয় সেটার ভিতর দিয়ে কিন্তু কুশি কাঁটাটাকে নিয়ে দেব এবং এখানে আমরা সুতাটাকে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ তৈরি করে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। আপনাদের যদি এতটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি এটার ফুল একটা ভিডিও আপনাদের করে দেখাবো। এখানে আমরা 3টি চেইন করে নিয়েছি এবং প্যাটার্নটাকে ঘুরিয়ে দেব এবং এটার মাঝখানে যে স্পেসটা ছিল সেটার ভিতর দিয়ে কুশি কাঁটাটাকে ইন করিয়ে দেব এবং সুতাটাকে নিয়ে এসে এখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমরা সুতাটাকে একটু টেনে নেব। টেনে এটাকে আমরা কাট করে দেব। এই যে এখানে আমি সুতাটাকে কেটে দিচ্ছি। আপনারা কেচি বা কাটার যেটাই থাকুক সেটাতে আপনারা কেটে দেবেন। এখানে আমার কাটারটা একটু প্রবলেম করছিল। এই যে আপনারা ওই সুতাটাকে করে নেবেন এবং যেটা ফুলের সুতা সেটাকে একটু টান দিয়ে টাইট করে নেবেন এবং ভিতরে যে একটা সুতা ছিল আমাদের ম্যাজিক রিংয়ের সেটাকেও টান দিয়ে দেবেন যাতে ভিতরটা একটু
হোলটা আমাদের ছোট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করেছি। এখন আমরা কুশি কাঁটাটাকে যে কোনো একটা সাইড দিয়ে ইন করিয়ে ওই পাশ থেকে কিন্তু আমাদের ওই বাড়তি সুতাটাকে পেছনের দিকে অর্থাৎ ব্যাক ফ্রন্টে আমাদের নিয়ে আসতে হবে। আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে এসেছি এবং এখন এই সুতাটাকে আমাদের হোলের সুতাটা দিয়ে আমি একটি নট দিয়ে দেব, নট বেঁধে দেব যাতে এটা খুলে না যায়। নট বা গিট যেটাই বলেন, আমি এখানে গিট দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাঝখানের যে কলি বা হলুদ কালারের যে অংশটা সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। আমরা কিন্তু সুতাটাকে এই 2 আঙ্গুলের মধ্যে ধরে প্রথম 2 আঙ্গুলের মধ্য দিয়ে আমরা সুতাটাকে পেঁচিয়ে নিই। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি সুতাটাকে কিভাবে পেঁচাচ্ছি। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু নিচে আমাদের একটি এক্স তৈরি হয়ে যাবে এবং উপরে আমাদের সুতাটাকে কায়াঙ্গুলের মাধ্যমে আমরা ধরে নিব। এখন প্রথম সুতাটার নিচ দিয়ে কুশি কাঁটাটাকে ইন করিয়ে পরের সুতাটাকে ভেতর দিয়ে টান দিয়ে নিয়ে আসতে হবে এবং যে সুতাটাকে আমরা কায়াঙ্গুলের মধ্য দিয়ে ধরে রেখেছিলাম সেই সুতাটাকে কিন্তু আমরা এখানে একটি চেইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে আমরা একটি চেইন করে নিয়েছি তাই আমাদের আর দুটো চেইন করলেই হয়ে যাবে। তো এখানে আমি আরও দুটো চেইন করে নেব। তার আগে ম্যাজিক রিংটাকে একটু ছোট করে নেব। এই যে এখানে কিন্তু আমরা ম্যাজিক রিংটাকে ছোট করে নিয়েছি। এখন আরও দুটো চেইন করে নেব। এই যে এখানে আমাদের 3টি চেইন করা হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমরা আবারও পাপড়ির মতো করে এখানে আমাদের 6টি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এই যে খুব সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন। হলুদ পাপড়ি বা কলিটাও কিন্তু আমি সাদা কলি বা পাপড়ির মতো করে করেছি। এটা আমাদের মাঝখানে ডেইজি ফুলের মাঝখানে যে হলুদ কলিটা বসে আমরা এটাকে সেইভাবেই করব। এটা যেহেতু একটা পাফ স্ট্রাকচার দেয় তার জন্য আমরা এটাকে পাপড়ির মতো করেই করব। এই যে দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করেছি। আপনারা যদি হাফ ডাবল ক্রোশে বা আপনারা যদি আমার কোনো পর্ব না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসতে পারেন। আমি আবারও বলছি, আপনারা যদি স্লিপ নট চেইন, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে এগুলো যদি আপনারা না পারেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কাজগুলো করছি। আপনারা চাইলে আমার তৈরি করা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। সেখানে আমি সব পর্ব একসাথে একটি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। এই যে এখানে কথা বলতে বলতে আমাদের 7টি লুপ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ইয়ার্ন ওভার করে 7টি লুপের মধ্য দিয়েই সুতাটাকে নিয়ে আসব। এই যে ঠিক যেভাবে আগে কাজটি করেছিলাম এইখানেও ঠিক তেমনভাবেই কাজটিকে করব। আমরা এখানে 4টি চেইন করে নিচ্ছি। এই যে এখানে আমাদের চেইন তৈরি করা হয়ে গেছে। তারপর আমরা প্যাটার্নটাকে উল্টো ঘুরিয়ে ম্যাজিক রিং এর ভিতর দিয়ে কিন্তু সুতাটাকে নিয়ে এসে আমরা এখানে একটি স্লিপ স্টিচ তৈরি করে দিব। দেখতে পাচ্ছেন। এখন আমরা আরো 3টি চেইন করে নিব।
1 2 3 এখানে আমরা 3টি চেইন করে নিয়েছি। আবারও প্যাটার্নটি ঘুরিয়ে নেব এবং ম্যাজিক রিং এর ভিতর দিয়ে কুশি কাঁটাটাকে ইন করে দেব। কাজগুলো কিন্তু আপনাদের অতি সাবধানতার সাথে করতে হবে এবং সুতাটাকে নিয়ে এসে আমরা এখানে স্লিপ স্টিচ করে দেব। দেখতেই পাচ্ছেন। এখন আমরা সুতাটাকে একটু টান দিয়ে নেব। এখানে আমরা সুতাটাকে একটু টান দিয়ে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় এবং ম্যাজিক রিং এর যে সুতাটা ছিল সেটাকে একটু টান দিয়ে ছোট করে নেব। বলতে গেলে এখানে আমরা কাজটিকে একটু টাইট করে নেব। এই যে এখানে কিন্তু আমাদের কলিটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। এখন আমরা সুতাটাকে কেটে নেব। সুতাটাকে কাটা হয়ে গেলে মূল সুতাটাকে বের করে নিব এবং দুইটা যে সুতা থাকে সেই দুইটাকে আমরা কিট বা নট দিয়ে নেব। এখানে আমি 2টি নট করেছি যাতে সুতা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করেছি। এখন আমাদের পালা হচ্ছে এই কলিটাকে আমাদের পাপড়ি বা ফুলের সাথে অ্যাডজাস্ট করা। তো এই যে এখানে আমি ফুলটাকে নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি সুই থাকে, মোটা সুই, কুশি কাটার কাজ করার জন্য সুই থাকে তাহলে আপনারা সেটি দিয়ে করতে পারেন। আপনাদেরকে এখানে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে কুশি কাটা দিয়ে কাজটি করব। আপনারা সুই দিয়েও করতে পারেন। আমি এখানে আপনাদেরকে কুশি কাটা দিয়ে করে দেখাচ্ছি। কুশি কাটার যে কোনো মানে ফুলের যে কোনো একটি প্রান্তে আপনি মাঝখানের যে ছিল সেখানে আপনি কুশি কাটাটাকে ইন করে দিবেন এবং ফুলের কলির এক পাশে সুতা কুশি কাটা দিয়ে পেছন সাইডে কিন্তু আপনারা নিয়ে আসবেন এইভাবে এবং কলিটাকে এখন সোজা করে দিবেন এবং ওই পাশের সুতাটাকে যে ম্যাজিক রিং এর ছিল সেই হলুদ সুতাটার ভেতর দিয়ে নিয়ে এসে আমরা এই পাশের সুতাটাকেও ভেতর দিয়ে নিয়ে আসব। এখানে একটু প্রবলেম হতে পারে যার জন্য আপনাদের সাবধানতার সাথে কাজটি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। এখন কিন্তু এই দুটি হলুদ সুতাকে গিট দিয়ে নিতে হবে। এখানেও কিন্তু আমি 2টি গিট দিয়েছি যাতে খুলে না যায়, প্রজেক্টটা কোনোভাবে যাতে নষ্ট না হয় এর জন্য আমি সেফটির জন্য 2টো করে গিট দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করেছি। এই যে এখানে কিন্তু আমাদের পাফি ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।